ভলিউম একদম টেস্টিং। বলো জয় জয় ভাইয়েরা ছোট ছোটকে জোয়ার শ্রী শ্রী হরিপুরুষ প্রভু জগৎবন্ধু সুন্দরে প্রেমানন্দে আনন্দে একবার হরি হরি বলো, হরি হরি বলো জয় জয়। সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে ভক্তবৃন্দ আনন্দে একবার হরি হরি বলো, হরি হরি বলো জয় জরধা কৃষ্ণ প্রেমানন্দে, শিব দুর্গা প্রেমানন্দে, লক্ষ্মীনারায়ণ প্রেমানন্দে, জগৎ গুরু প্রেমানন্দে একবার হরি হরি বলো, হরি হরি ওম হরি ওম তৎসৎ। রাধে রাধে। ওম হরি ওম তৎসৎ। হরি বল হরি বল। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমস্তু গুরুবে যস্মি রাধে পদ্ম পলাশলোচনে শ্রী শ্রী হরি পুরুষ প্রভু জগৎবন্ধু সুন্দর রূপায়ণ হরি বল হরি বল। সচ্চিদানন্দ ও নমস্তু গুরুবে যস্মি পদ্ম পলাশলোচনে শ্রীমৎ স্বামী নবনী বন্ধু ব্রহ্মচারী, কান্তি বন্ধু ব্রহ্মচারী, সন্তু বন্ধু ব্রহ্মচারী,
মহানব্রত ব্রহ্মচারী রূপায়ণ সচিদানন্দ গায়িনী। ও অচ্যুতং কেশব বিষ্ণু বিষ্ণু হরিশতং জনার্দন ও হংসস্য নারায়ণ জৈব নামা শুভ অখণ্ড মণ্ডলাকারম ব্যথং যেন চরাচরম তৎপদং ধর্ষিতং হেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেভ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে অজ্ঞানং তিমিরং যস্য জ্ঞানং জ্ঞান শুলকয়া চক্ষুষ্মিলিতং হেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ও মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মতাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম সরস্বতী মহাভাগে বিদ্ধ কমল লোচনে বিশ্বরূপে বিশালাকি বিদ্যাং দেহি নমস্তুতে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ নমঃ ইয়া দেবী সর্বভূতেষু জ্ঞানরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ নমঃ ওম সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূত সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী স্বসদায় নমস্তুতে ওম কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী সর্বদুঃখ হরে দেবী নারায়ণী নমস্তুতে ওম নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তম দেবী সরস্বতী নিত্যৈব তত জয় মুদিরয়ত ওম হরিপুর জগৎবন্ধ মহায়োদ্ধারণ চারি হস্ত চন্দ্রপুত্র হাজিত পতন প্রভু 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 হে অনন্ত অনন্তময় ওম শিবারাধান পঞ্চতত্ত্ব স্বরূপিণ শ্রী শ্রী হরি পুরুষ প্রভু জগৎ সুন্দর। এবার নম 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 গুরুবে নম এবার নম 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 গুরুবে নম। নম 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 গুরুবে নম হরি নম 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 অপরাধ মহম করিও ক্ষম নম 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 গুরুবে নম হরি অপরাধ হরিও নম 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 গুরুবে নম। ভবেতে আমার আর কি আছে ভবেতে আমার আর কি আছে। দয়াল গুরু যদি থাকে মোর পাশে রাধে। ভবেতে আমার আর কি আছে দয়াল গুরু যদি থাকে মোর পাশে ভবেতে আমার আর কি আছে। জাগো জাগো আমার জগৎ বন্ধু ওরে জাগো জাগো আমার জগৎ
জাগো জাগো আমার জগৎ বন্ধু ওরে তুমি হলো দয়াল করুণার সিন্ধু জাগো জাগো আমার জগৎ বন্ধু জাগো জাগো আমার জগৎ গুরু ওরে জাগো জাগো আমার জগৎ গুরু ওরে ভক্ত পাঞ্চা কল্প তরু জাগো জাগো আমার জগৎ গুরু ভক্তের বার্তা গল্প করু জাগো জাগো আমার জগৎ গুরু জাগো জাগো মারে জগৎ জননী জাগো জাগো রে জগৎ জননী জাগো জাগো মারে বিনা পানি জাগো জাগো রে আমার কণ্ঠে আজি প্রিয় বাহিনী জাগো মারে বিনা পানি কণ্ঠে আজি দিয়া বাণী জাগো মারে বিনা পানি হরিব গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় ও দয়াল কি আছে আমার ওরে পূজার উপচার কি দিয়ে পুজিব বলো ও দয়াল কি আছে পূজার কথা কি দিয়ে বুঝিব বলো আমার যা ছিল সম্বল নয়নের জল তাহা তো শুকিয়ে গেল ও যাচিল সম্বল নয়নের জল তাও তো শুকিয়ে গেল দয়াল কৃপা বাড়ি আমায় দান করো হে ও কৃপা বাড়ি আমায় দান করো হে আমি বুঝিব তোমার যুগল চরণ কৃপা বাড়ি আমায় দান করো হে ও বুঝিব তোমার যুগল চরণ কৃপা বাড়ি আমায় দান করো হে আমি পূজা করিব পূজা করিব আমি পূজা করিব পূজা করিব আরে মন তুলসী ভক্তি চন্দন দিয়ে এবার তোমায় পূজা করিব পূজা করিব এবার যন্ত্র যদি পরে থাকে লক্ষ জনার মাঝে যন্ত্র যদি করে তাকে লক্ষ জনার মাঝে দয়াল যন্ত্র যদি পরে থাকে লক্ষ জনার ও মাঝে যন্ত্র যদি করে তাকে লক্ষ জনার মাঝে আরে যান্ত্রিক বিহনে যন্ত্র কেমন করে বাজে ওরে যাত্রী করে হরে যন্ত্র কেমন করে বাজে দয়াল আমি হলাম মাটির যন্ত্র তুমি যন্ত্রধারী হে আমি হলাম মাটির যন্ত্র তুমি যন্ত্রধারী নিজ গুণে কৃপা করে বাজাও দয়াল হরি ওরে নিজ গুণে কৃপা করে হরি বাজে না বাজে না ওরে বাজে না বাজে না বাজে না বাজে না বাজে না মৃদঙ্গ মঞ্জির হায়াজি যত কবাজনা ওরে মৃদঙ্গ মন্দিরায়াজি যত কবাজনা দয়াল মৃদঙ্গ মঞ্জির হায়াজি যত কবাজনা হায়রে তোমার করুণা বিনে বাজে না তোমারই করুণা বিনে বাজে না এবার বাজিতে লাগিল ওরে বাজিতে লাগিল বাজিতে লাগিল ওরে বাজিতে লাগিল এ প্রভু তোমার কৃপা হলো বাজিতে লাগিল প্রভু তোমার কৃপা হলো বাজিতে ও হরি বল হরি বল হরি হরি গুরু জয় গুরু জয় হ্যালো জয় গুরু জয় গুরু জয় গুরু জয় ও গুরু জয় বল হরি বল গুরু জয় ওরে গুরু ব্রহ্মা রাধে গুরু বিষ্ণু গুরু সদা শিব হয় হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু সদা শিব ওরে গুরু ব্রহ্মা হরি বল গুরু বিষ্ণু গুরু সদা শিব হয় ওরে গুরু বল হরি বল গুরু বিষ্ণু
সদা শিব হয় জয় গুরু জয় গুরু জয় ও গুরু জয় ও গুরু জয় জয় গুরু জয় গুরু জয় ওরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু সদা শিব হয় হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু সদা শিব হয় ওরে গুরু ব্রহ্মা রে গুরু হে গুরু হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু সদা শিব হয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় হ্যালো বল হরি বল আপনারা কাছে আসেন মানুষ যেহেতু কম কাছে আসেন এতটুক দূরে না থেকে কাছে চলে আসেন হরে কৃষ্ণ সম্মানিত ভক্ত সজ্জন মণ্ডলী হ্যালো দূর দূরান্ত হতে আগত এবং সমাগত যারা উপস্থিত রয়েছেন আমার সনাতন ধর্ম অবলম্বী অমৃত তপা ঋষি সন্তানগণ যারা উপস্থিত রয়েছেন বয়ে জ্যেষ্ঠ আমার পিতৃ সমতুল্য আমার পিতৃমণ্ডলীগণ আরে আসরকে যারা অলঙ্কিত করেছেন আমার মায়ের সমতুল্য আমার মমতাময়ী মাতৃমণ্ডলীগণ বল হরি বল হরি বল আমি সর্বপ্রথম আসরে দাঁড়িয়ে এই অধম কবিয়াল নিরঞ্জন বাংলাদেশ বেতার টেলিভিশন এবং চট্টগ্রাম কবিয়াল সমিতির পক্ষ হতে আপনাদের সকলের যুগল কমল পদ পার্দে একটি ভক্তিপূর্ণ প্রণাম করলাম জ্ঞাপন বল হরি বল রাধে রাধে তো আজকে অনেকদিন পরে এই পটিয়া থানার অন্তর্গত কেলি শহর গ্রামে আজকে একটু কিন্তু আমার ভিতরে নেই তুই আমাকে ইলে শুধু ফুটো বানায় রে হরে কৃষ্ণ মাছ দিয়ে ভাত খেয়ে গেলাই নি বলে কেন নেই বলেছি সনাতন ধর্ম মানে একটি ধর্ম যে ধর্মের কোনো আকার অন্ত নেই ও হরি রে এই ধর্মটা কখন কোন দিন সৃষ্টি হয়েছে কোন মহামুনি ঋষি ধ্যান যোগ পর্যন্ত বলতে পারেনি বল হরি বল আর আমরা সাধারণ মানুষ আমরা এগুলো কোথায় থেকে বলবো বাবা আমার যে ধর্মে রয়েছে 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ 64 বিদ্যা 114 উপনিষদ এবং 60,000 মুনির 60,000 গ্রন্থ বল হরি বল তার বাহিরে রয়েছে রামায়ণ মহাভারত শ্রীমদ্ ভাগবত আমার সনাতন ধর্মের একটি শ্রেষ্ঠ গ্রন্থ যার নামটা হয়েছে শ্রীমদ্ ভগবত গীতা আমি যদি মনে মনে চিন্তা করি সমস্ত গ্রন্থগুলো আমি পাঠ করব তারপরে না হয় আমি পাল্টা কীর্তন করব এটা কোনোদিনও সম্ভব হবে না এই জীবন হবে না
আমার এই জন্ম নয়, আমি কোটি বারো যদি মানব জীবন পেয়ে থাকি, এই সনাতন ধর্মকে কখনো পরে শেষ করা যাবে না। যাবে না। আমি ভরসা রেখেছি কোথায়? আমার গুরুর যুগল কমল রাতুল রাঙ্গা পায়। হায় হায় আমার ভগবানের মুখনিসৃত বাণী, আমার চাইতে আমার ভক্ত বড়, আমার ভক্তের চাইতে ভক্তের চরণ ধুলি বড়। আহ, তো ভক্তের চাইতে যদি ভক্তের চরণ ধুলি যদি বড় হয়, আজকে সারা রাত্রের জন্য আপনাদের চরণের ধুলি আমার শিরে তুলে নিলাম। গৌর হরি বল। গীতায় বলেছে মঙ্গলাচরণে মুখং করতি বাচালং পঙ্গুলঙ্গয়তি গ্রীম ইয়ৎ কৃপাহি তমহং বন্দে পরমানন্দ। মাধব যদি প্রভুর কৃপা হয়, বুবার মুখে কথা কয়, ওর পঙ্গুগিরি লঙ্গিবারে পারে। পারে যাহা রয়েছে আমার সনাতনের গীতার তরে তাহলে গীতায় আমাকে একটু করে সাহস দিয়েছে, চাইলে তুমি কিছু বলতে পারো। পারবে, আর বাকিটা আপনাদের চরণের আশীর্বাদ। তো হতে পারে আমার কথার ভুল, থাকতে পারে আমার ছন্দের পতন, হতে পারে আমার সুরের বিচ্ছুতি। মার্জনা করবেন আমায় বয়োজ্যেষ্ঠ গণে, পুত্র সমজ্ঞানে রাধে রাধে সাহস এবং শক্তি যোগাবেন যত যুবক বন্ধু। গনে ওরে আছে কে রে শিশু যারা, শিশু যারা আগামী দিনের ভবিষ্যৎ তারা। একদিন উদয়মান সূর্যের মতো উঠিবে জ্বলিয়া, জ্বলিয়া আমি তাদের তরে লাল গোলাপ শুভেচ্ছাটুকু দিলাম রে পা। না জানি গো কেমন হয়, মনে আমার ভীষণ ভয়, একমাত্র জগৎগুরুর চরণ ভরসা করিয়া হয় আজি ভব নদী পারি দিব না ছিয়া না। চিয়া ওরে অগতির গতি দয়াল দীনবন্ধু হরি, হরে অগতির গতি দয়াল দীনবন্ধু হরি। অগতির গতি দয়াল দীনবন্ধু হরি। এই নিরঞ্জনে তোমায় কিন্তু অতি বিশ্বাস করি। হরে নিরঞ্জনে তোমায় কিন্তু অতি বিশ্বাস করি। আরে পার করো ডুবাইয়া মারো মহিমা তোমার, হরে পার করো বারো মহিমা তোমার তোমার নামে ভব দরিয়ায় দিয়েছি সাঁতার, তোমার নামে ভাব করিয়াই দিয়েছি সাঁতার। আমার কৃষ্ণের নামে আকাশেতে মেঘমালা ভাসে, কৃষ্ণের নামে নদীর বুকে জোয়ার ভাটাই আসে, কৃষ্ণের নামে নদীর বুকে দুয়ার ভাটায় আসে। আমার কৃষ্ণের নামে আকাশেতে চন্দ্র সূর্য উঠে, কৃষ্ণের নামে চন্দ্র সূর্য উঠে। কৃষ্ণের নামে বাগানেতে পুষ্পকল্লি ফুটে। আবার ব্রহ্মসাপে দশরথ বাসি মরা হলো, হরে ব্রহ্মচাপে দশরথে বাসি মরা হলো। ব্রহ্মসাপে অহল্যা পাষাণে নিমিল, আবার ব্রহ্মসাপে ক্ষীরদের জল হইয়া গেল লুনা, ব্রহ্মসাপে শুক্রাচার্যের চক্ষু হলো কানা, ব্রহ্মচাপে শুক্রাচার্যের চক্ষু হলো কানা। পাষাণ মনরে এই দেহের ভরসা কিছু নাই, ও পাষাণ মনরে এ দেহের ভরসা কিছু ও নাই। পাষাণ মনরে এই দেহের ভরসা কিছু ও নাই। পাষাণ মনরে এ দেহের ভরসা কিছু নাই। একদিন যমরাজ হয়ে এসে শিওরেতে বসে মারিবে দণ্ডের বাড়ি, যমরাজ হয়ে এসে মারিবে দণ্ডের বাড়ি রে একদিন, মারিবে দণ্ডের মারি যায় একদিন। মারিবে দণ্ডের বাড়ি। যমরাজ এসে শিহরতে বসে মারিবে দণ্ডের বাড়ি। একদিন যমরাজ এসে শিহরতে বসে মারিবে দণ্ডের বাড়ি। তাই শুধু সজ্জন মন্ডলী, একদিন যমরাজ এসে শিওরে বসে মারিবে দণ্ডের বাড়ি বাড়ি। তো আজকে যাকে নিয়ে এই অনুষ্ঠান,
যিনি হয়েছে প্রয়াত এবং গত কিছুদিন আগে আমাদের মাঝে যিনি ছিল জীবিত, আমার সেই শ্রদ্ধেয় মেশো মহাশয়, যার নামটা হলো শ্রীযুত বাবু রাকালচন্দ্র ভট্টাচার্য মহোদয়ের অন্ত্যেষ্টিক্রিয়া এবং আদ্য শ্রাদ্ধকে কেন্দ্র করে দিনের বেলা করেছে অন্নদান, করেছে বস্ত্রদান, করেছেন তিলদান। এই রাতের বেলা একটি সুন্দর অনুষ্ঠান রেখেছে যার নামটা হয়েছে ধর্মদান। এটাকে ধর্মদান বলা হয় কেন? আমরা পৌরাণিক কথা নিয়ে আলোচনা করি, আমরা রামায়ণ নিয়ে আলোচনা করি, মহাভারত নিয়ে আলোচনা করি, আমরা গীতা নিয়ে আলোচনা করি, আর যেই কারণে এটাকে বলা হয় ধর্মদান। বল হরি বল। তো এই যে একদিন যমরাজ এসে শিয়রে বসে মারিবে দণ্ডের বাড়ি। আয় আয়। বাবা, এটার নাম হয়েছে মত্তধাম। হ্যাঁ? আর এখানে আসলে সবাইকে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে। বল হরি বল। আজ মরি না কাল মরি, মরণ একদিন আছে। আছে গনার দিন ফুরাইয়া গেলে মানুষ কয়দিন বাসে। ওই যেদিন আমাদের গনার দিন ফুরিয়ে যাবে, সেদিন যদি কেউ আমাদেরকে একটা লোহার সিন্ধুকও যদি তালা মেরে রাখে, সেখান থেকে কিন্তু আমাদের প্রাণটা নিয়ে যাবে। কারণ মরণ কারো বাধা মানে না। মানে না। তো এটা বাবা মত্তধাম, আমাদেরকে সবাইকে একদিন একদিন মরতে হবে। তো আজকে আমার মেসমশাই রাখাল বাবু তিনি যে পথে গিয়েছে, আর আমরা এখানে যারা আছি আমরা সবাই কিন্তু সেই পথেরই যাত্রী, কেউ আগে আর কেউ পরে। তবে একটি কথা মনে রাখবেন, জমে কিন্তু কারো প্রাণ নেয় না। জমে কারো প্রাণ নেয় না। প্রাণ কেনে জমের দুইজন জমদূত আছে। এই জমদূত এসে মানুষের প্রাণটা নিয়ে যায়। তো এই যে জমদূত আসে, কার ইশারায় আসে? জমের ইশারায় জমদূত আসে। কিন্তু বাবা জমে কিন্তু প্রাণ নেয় না। এই ছেলে কথা বলবি না বাবা, বুঝি কেন মাতিস? জমে কিন্তু প্রাণ নেয় না। জমকে একবারের জন্য হলো শিওরের পাশে আসতে হবে। বাবা, এই জম শিওরের পাশে আসে কেন? দুইটি কারণে আসে। একটি কারণ হয়েছে আমরা ভালো করে মন্দ করি, তার কি কোনো বিচার পৃথিবীতে নাই? আছে নাকি নাই? আছে। মাসকানা মাতান লাগেও না চাই, কাঠের পুতুলের মতো গিয়ে। হরে কৃষ্ণ। তো যাই হোক, এখন দুইটি কারণ। এক নম্বর কারণ কি? আমরা ভালো করে মন্দ করি। সবাই যে সবগুলো ভালো করবে তার কোনো কথা নেই। কিছু খারাপও থাকে বাবা, একবার যেমন পুণ্যবান ব্যক্তি হইবে হোক, সবগুলো ভালো করতে পারবে এমন কোনো কথা নেই। আপনি গ্রামে গঞ্জ দেখেন না, এই কোনো একটা ব্যক্তি আছে 50 জনের কাছে ভালো হইলে আর 20 জনের কাছে মানুষটা খারাপ। তুই 1 নম্বর তো আছো। হরে কৃষ্ণ। তাই শুধু সজ্জন মন্ডলী, একটা মানুষ সবার কাছে কখনো ভালো হয় না। আমরা অনেক সময় মনে মনে চিন্তা করি এই জায়গাটা অন্ধকার, যদি একটা অপকর্ম করি, একটা খারাপ কর্ম করি, হয়তো সাক্ষী দেওয়ার মতো মানুষ থাকবে না। আমরা এটা অনেক সময় চিন্তা ভাবনা করি। আবার কেউ বলে, কেউ দেখলে দেখুক, না দেখলে নাই, ভগবান একজনে দেখে। একজন আছে, এই কথাটা কি সত্য? কেউ দেখলে দেখুক, না দেখলে নাই, ভগবান একজনে দেখে। এটা কি সত্য কথা? আপনারা কি বলেন? এই তো অনেকে হাত তুলে ফেলছে, তো এই কথাটা একবারে সম্পূর্ণ মিথ্যা। বলে কেন? আমার ভগবানের এগুলো দেখার মতো সময় না নেই। এই সামান্য কাজের জন্য আমার ভগবান আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেনি, আর এগুলোর প্রতি নজর দেওয়ার মতো তার কোনো সময় নেই। এগুলো দেখার মতো ব্যক্তি আছে। এটা আপনার দেহের ভিতরে দুজন ব্যক্তি আছে যারা দিন রাত 24 ঘন্টা আপনাকে পাহারা দিয়ে রাখে। আপনি ভালো করলো লেখে, খারাপ করলো লেখে। আবার রাত্রে যখন আপনি ঘুম যাবেন, আপনি যখন রাত্রে নিদ্রা যাবেন, ওই আপনার সারা দিনের ভালো মন্দের খবরগুলো ফুসিয়ে দিবে কার কাছে? জমের একটা রাইটার আছে, এটার নামটা কি? চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত। এই চিত্রগুপ্তের একটি খাতা মোড়ে মাড়ে 50টি পাতা। এই 50 পাতাগুলো কোথায়? যার যার দেহের মধ্যে 50 পাতা। এই মানব দেহের মধ্যে 50টি পাতা রয়েছে। আপনার হিসাব আপনার ডায়েরিতে করবে, এটা আরেকজনের ডায়েরিতে গিয়ে আপনার হিসাব করবে না। এই খবরগুলো পৌঁছে দিবে। আর এদিকে জমের কাজ কি?
আর চিত্রগুপ্তের কাজ কি? আহ আমি দাঁড়াতে চলে যাব, কিন্তু ওই যে বাড়িতে মানুষ মারা যায় একটু জমের আলোচনা অবশ্যই করতে হয়। ওরে আছেন আমার মুক্তার, আহাই আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন। ও আমি পাপি তিনি জামিনদার, আমি পাপি তিনি জামিনদার। হয় আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপি তিনি জামিনদার, আমি পাপি তিনি জামিনদার। আমার সেদিনের সেই স্টেশনে আসবে না নামবে সিনজার, রাগে। পার হইয়া যাইব ভাইরে, টিকিট কাটাই আছে যা, টিকিট কাটাই আছে যা। ও বলরে, ও বলরে, দুই কাঁধে দুই মোহরি, লিখতে আছে ডায়েরি। ও দিকে দূর মোহরি লেখা ডায়েরি। দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই দরকার। ওই আমি পাপি তিনি জামিনদার, আমি পাপি তিনি জামিনদার। ওরে আছেন আমার মুক্তার, বাবা আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপি তিনি জামিনদার, আমি পাপি তিনি জামিনদার। গানে কি বলেছে? দুই কাঁধে দুই মোহরি, লিখতে আছে ডায়েরি। ডায়েরি। দিনটা 24 ঘন্টা তারা আপনাকে পাহারা দিচ্ছে। নাম কি? একটার নাম হেমন্ত, আরেকটার নাম বসন্ত, বসন্ত। একটা হেমন্ত, একটা বসন্ত, বসন্ত। 24 ঘন্টা আপনাকে পাহারা দিয়ে রাখতেছে। আহ ভালো করলো লেখে, আহ। খারাপ করলো লেখে। লেখে। রাত্রে গিয়ে জমা দেয় কাকে? ওই জমের রাইটার চিত্রগুপ্তের কাছে। আহ আর যেই ব্যক্তিটা যেদিন মারা যাবে, মৃত্যুর ঠিক 10 হইতে 15 মিনিট আগে আপনার জীবনের ডায়েরিটা চিত্রগুপ্ত জমের হাতে তুলে দিবে। হরি বল। আর যমরাজ কি করবে? আপনার শিওরের পাশে এসে দাঁড়িয়ে যাবে। আহ আপনার শিওরের পাশে দাঁড়াবে। যে ব্যক্তিটা মৃত্যুপথের যাত্রী, তিনি ছাড়া জমকে আর কেউ চোখে দেখে না। দেখো তিনি কিন্তু জমকে চোখে দেখে। আর তার প্রমাণ কোথায়? আপনারা দেখবেন, জম তখন শিওরের সামনে দাঁড়ানো। কিছু মানুষ 10 মিনিট পরে প্রাণটা যাবে, শরীরটা থত্তর করে কাঁপে। ওই জমকে দেখলে তার ভিতরে একটা ভয়ের সঞ্চার হয়। আহ ওই আমি যে কথাগুলো বলছি, সনাতনের 18টি বৃহৎ পুরাণের মধ্যে একটার নাম হয়েছে যম পুরাণ। বাবা আমি যে আলোচনা করছি এগুলো সম্পূর্ণ যম পুরাণ থেকে আলোচনা। এখন বাবা, আবার কিছু ব্যক্তি দেখবেন হ্যাঁ অজস্র নয়নে কান্না করে, আহা। আর 10 মিনিট পরে প্রাণটা যাবে, চোখ দিয়ে খালি জল পড়তে থাকে। হরি বল, হরি বল। অনেকে বলে উনি পৃথিবীর মায়া ভুলতে পারতেছেন। আমার নয়, সেটা নয়, না না না। সেটা নয়। উনি কেন কান্না করে সেটাও আমি বলছি। আবার কিছু ব্যক্তি দেখবেন মৃত্যুর 1 সেকেন্ড আগে তার মুখের মধ্যে হাসি থাকে। আহ আছে কি এরকম মানুষ? আছে কোনোদিন চোখে দেখছেন? হ্যাঁ, যে মৃত্যুর 1 সেকেন্ড আগে মুখের মধ্যে হাসি। আবার অনেক সময় দেখা যায় আমরা শ্মশানে নিয়ে যাচ্ছি, স্নান করাইছি, তখনও দেখা যায় শরীরটা তত্তাজা এবং তার মুখের মধ্যে একটু একটু হাসি আছে। আহ এরকম ব্যক্তি আছে না? আছে এগুলোর কারণ কি? ওই যখন যমরাজ এসে দাঁড়াবে, এসে বলবে, বাবা পৃথিবীতে তুমি 50, 60, 70, 80, 90, 100 যাই পাচ্ছ, আজকে তোমার বিদায়ের পালা। আহ আর যাবার সময় একটু নিজের চোখে দেখে যাও, এই পৃথিবীতে তুমি কতটুকু ভালো কর্ম করছো আর কতটুকু খারাপ কর্ম করছো। বল, হরি বল। যমরাজ দাড়িটা খুলবে, একটা একটা করে পৃষ্ঠাগুলো দেখাবে। যখন দেখে তার সারা জীবনের পাপের চাইতে পুণ্যের ফল বেশি, সেই ব্যক্তির মুখে তাকে একটু একটু হাসি। হাসি বাবা একটা মানুষ মৃত্যুর 5 হইতে 7 মিনিট আগে বলতে পারে, নিজে নিজেই বলতে পারে তিনি কি স্বর্গে যাবে না তিনি নরকে যাবে। ওই ডায়েরিটা দেখার পরে বলতে পারে। আর যখন দেখবে তার সারা জীবনের পুণ্যের চাইতে পাপের ফল বেশি, তখন কি করে? নয়ন জলে
বুক বেসে যায় নয়ন জলে বুক ভেসে যায় নয়ন জলে বুক বেসে যায় ওরে নয়ন জলে মন ভেসে যায় তখন শুধু বলবে হায় হায় নয়ন জলে বুক বেসে যায় ঘরে কখন কিন্তু বলে হায় হায় নয়ন জলে বুক ভেসে যায় এই যে বাড়ি এই যে ঘর এই যে সাদের বউ ওরে এই যে বাড়ি এই যে ঘর এই যে সাদের বউ আবার এই যে বাড়ি এই যে ঘর রাধে। এই যে সাদের বউ ওরে এই যে বাড়ি এই যে ঘর এই যে সাদের বউ আপনি যাইবার কালে যাবে না তো কেউ ওরে আপনি যাইবার কালে আবার স্ত্রী পুত্র বোন ভাগিনা যদি আপন হতো শ্রীপুত্র বন্দাদিনা যদি আপন হতো আপনি যাইবার কালে তারও সাথে যেত ওরে আপনি যাইবার কালে বলে আরে বান্ধব নাই রে আরে বাতম নাই রে আরে বান্ধব নাই রে আরে বাতম নাই রে এই গুরুর চরণ বিনা ভবে আরে বাতম নাই রে গুরুচরণ বিনা ভাবে আর বাতম ও হরি ও হরি বল হরি বল হরি বল তাই শুধু সজ্জন মণ্ডলী আজকে কর্তৃপক্ষ রয়েছেন যারা আমাদেরকে দিয়েছেন একটি সুন্দর গানের ধারা একদিকে বলে থাকবে সুবল রাজার পুত্র যার নামটা হয়েছে সুকিনী হরে কৃষ্ণ আরেকদিকে থাকবে আমার অনাদিরাদি গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ পুরুষ ও পুরাণ কৃষ্ণস্থ স্বয়ং ভগবান ভগবান। তো আমি যেহেতু প্রথম আসরে এসেছি আমাকে অবশ্যই সুকিনী মামার ভূমিকায় যেতে হবে। কার ভূমিকা? সুকিনীর। সুকিনী মামার ভূমিকা সুকিনীর ভূমিকায় আমাকে যেতে হবে। মামা শ্রী হরে কৃষ্ণ। আর আজকে আমার সপক্ষ গায়ক যিনি, যাকে আমরা ভালো করে চিনি, অতিবর জ্ঞানী গুণী, বেতার টেলিভিশনে গান করেন যিনি, হ্যাঁ, দেশ বিদেশ ভ্রমণ করেন যিনি, তিনি অত্যন্ত জ্ঞানী এবং গুণী, যার কাছে রয়েছে শাস্ত্রের খনি, যার কাছে রয়েছে ভাষার খনি, যার কাছে রয়েছে সুরের খনি। বর্তমানে আমাদের কবিয়াল জগতের একটা নয়নের মণি। এই চট্টগ্রামের অহংকার, আমাদের গায়ক জগতের গলার অলংকার, যার নাম বিশিষ্ট কবিয়াল শ্রীযুত বাবু হংসরাজ দত্ত, ব্র্যাকেটে হয়েছে সরকার। আপনি যেখানেই থাকেন না কেন, আমি আসর হতে আপনার যুগল চরণে জানাই শত সহস্র নমস্কার নমস্কার। আর আজকে এখানে দুইটি বাংলাদেশের সেরা দুইটি চ্যানেল আসছে আজকে এখানে। আসলে এই চ্যানেলগুলোকে নিতে হলে 15 দিন আগে বলতে হয়, এবং এই দুইটা চ্যানেল যার বাড়িতে নেয় 6000 টাকা দিতে হয়। বাবা তো আজকে তাদের দুইজনেরই আজকে গ্যাপ ছিল, আজকে তাদের প্রোগ্রাম ছিল না। হঠাৎ করে দেখলাম আমার সুজন দাদা ফোন করে বলে, কয় দাদা আমরা আজকে যাব গানে। আমি বলি, তাই নাকি? বলে যে হ্যাঁ। কিছুক্ষণ পরে বলে আরো একজন আছে, উনিও যাবে। আচ্ছা তার অর্থ একটা হচ্ছে সুরের সন্ধ্যা, আরেকটার নাম হচ্ছে সুরের অন্তর। এই সুরের সন্ধ্যা চ্যানেলটা আজকে দীর্ঘদিন যাবৎ আমাদের এই পাল্টা কীর্তন, গীতা পাঠ, ধর্মীয় ভজন গান এবং নাম কীর্তন পরিবেশন করে থাকেন। যেখানে ধর্মীয় প্রোগ্রাম হবে তারা শুধু ধর্মীয় গানের বাইরে আর কোনো কিছু প্রচার করে না। ঠিক তদ্রুপ সুরের অন্তর যিনি, তারও একই, তারা ধর্মীয় গানের বাইরে কোনো কিছু প্রচার করে না। তো আজকে একদিকে সুরের সন্ধ্যা, আরেকদিকে সুরের অন্তর। ও হরি রে, এই দুইটা চ্যানেল থেকে আজকে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন সীমান্ত প্রান্ত থেকে আজকে যারা লাইভে রয়েছেন, এই চট্টগ্রাম জেলার অন্তর্গত পটিয়া কেলিশোর গ্রামে, হ্যাঁ, যার বাড়ির নাম স্বর্গীয় চিন্তহরণ ভট্টাচার্য মহোদয়ের বাড়ি থেকে আজকে যারা আমাদের আলাপ কীর্তন, পাল্টা কীর্তন যারা শ্রবণ করছেন, যারা প্রবাসে রয়েছেন, বিভিন্ন সীমান্ত প্রান্তে যারা রয়েছেন, পৃথিবীর বিভিন্ন জায়গাতে, আমার মাসি, আমার মেশো, আমার দাদা, আমার দিদি, আমার ভাই, আমার বন্ধু, তো যারাই রয়েছেন আজকে লাইভে, দুইটা চ্যানেলের লাইভে আজকে যারা রয়েছেন,
আমি আজকে আমার গায়ক সমাজের পক্ষ থেকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে, ভক্তদের পক্ষ থেকে আপনাদের যুগল চরণে আমি শত সহস্র নমস্কার জ্ঞাপন করছি। আমার ডুবু ডুবু তরি ওরে কেমনে ধরি পারি, আমার হাইলের বইটা ওরে খাইলো রে ঘুনে, দয়াল গুরু তুমি ওরে আজ আমার বন্ধু কেহ নাই, দয়াল গুরু তুমি বিহনে। ও ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি, বল হরি বল। হাইলের বইটা আইলো রে ঘুনে, দয়াল গুরু তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই নাই রে, দয়াল গুরু তুমি বিহনে। বল হরি বল, বল হরি বল। বাহ। বল হরি বল, বল হরি বল। আবার দেখে নদীর ঝড় সবাই হইল পর, ফেলিয়াই আমায় তুফানে। দেখে নদীর ঝড় সবাই হইল পেলিয়াই আমায় তুফানে। এবার কোথায় আছো দয়াল, ডাকে তোমার কাঙ্গা। আরে কোথায় আছো দয়াল, ডাকে তোমার কাঙ্গাল। কোথায় আছো দয়াল, ডাকে তোমার কাঙ্গা। তুলি আলো ঘুরে নিধানে, দয়াল গুরু তুমি বিহনে আজ আমার বন্ধু কেহ নাই, দয়াল গুরু তুমি বিহনে। ও ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি, ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি, আমার হালের বইটা খাইল রে ঘুরে, দয়াল গুরু তুমি বিহনে। ওই আর বাদব কেহ নাই নাই রে, দয়াল গুরু তুমি বিহনে। তাই শুধু সজ্জন মণ্ডলী, আর আজকে লাইভ চ্যানেল দুইটার কারণে দূর দূরান্ত থেকে কিছু মানুষ চলে আসছে, কারণ তারা কিন্তু ব্যানার ছেড়ে দিচ্ছে গতকাল রাত্রে। যখন ব্যানার ছাড়ে ব্যানারগুলো অনেকে ফলো করে, যেমন মৈতলা থেকে চলে আসছে আমার শ্রদ্ধেয় সুমন দাদা, লোকটা আমাকে খুবই ভালোবাসে, অন্তরঙ্গ বন্ধু। তাই আমার সুমন দাদাকে একটা নমস্কার জানাচ্ছি। হরে কৃষ্ণ। ওরা ছিল না যখন অনল অনিল, ছিল না শশঙ্ক তপন, ওরে ছিল না যতন অনলয়নীয়, ছিল না সংকট। আবার ছিল না নদী, ছিল না পাহাড়, পৃথিবীটা ছিল কেমন। ও ছিল না নদী, ছিল না পাহাড়, পৃথিবীটা ছিল কেমন। আমি সৃষ্টি করতে দিব পারি, আমি সৃষ্টি করতে দিব করি, সাক্ষী থাকবে আমার জগৎ কান্ডারি, সৃষ্টি করতে দিব পারি। ওরে সাক্ষী থাকবে আমার জগৎ কান্ডারি, সৃষ্টি করতে দিব
জনার্দন। শোনো শোনো প্রাণের কৃষ্ণ প্রাণের জনার্দন। শোনো শোনো প্রাণের কৃষ্ণ প্রাণের জনার্দন। ওরে কৃষ্ণ ধর্মসভা শাস্ত্র কথা মধুর আলাপন। ধর্মসভা শাস্ত্র কথা মধুর আলাপন। ধীরে ধীরে তোমায় পরিচয় দিব, তোমায় পরিচয় দেব। মন প্রাণ আদি জুড়াইব। ধীরে ধীরে তোমায় পরিচয় দিব, ওরে বল তোমায় নিয়ে যাব, আমি পরিচয় দেব। সুবল রাজার পুত্র আমি তোমায় বলে যাই। পুত্র আমি তোমায় বলে যাই। আরে সুবল রাজার পুত্র আমি তোমায় বলে যাই। সুবর্ণার পুত্র আমি তোমায় বলে যাই। মায়ের নামটি হয় সুদমা, এই তো আমি চাই। মায়ের নামটি হয় সুদামা, এটা বলে যায়। আবার আমার নামটা হয় সুকিনী। হয় আমার নামটা হয় সুখিনী। আমার নামটি হয় সুকিনী। আমার নামটা হয় সুখিনী। আমি কৃষ্ণ তোমায় ভালো চিনি। আমার নামটি হয় সুকিনী। আমি কৃষ্ণ তোমায় বালাচিনি। আমার নামটি হয় সুকুনি। এই আওয়াইয়া দিব ইয়াদি ভালো চিনি। ওরে আমি তোমায় হয় হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাই শুধু সজ্জন মন্ডলী, আমার নামটা সুকিনী, বাবার নাম সুবল রাজা, রাজ্যের নাম গান্ধার। রাজ্যের নাম কি? গান্ধার। আর মায়ের নামটা হয়েছে কি? সুদম্মা। সুদামা নাম কি? সুদম্মা। সুধর্মা। সুধর্মা সুদর্ণ হয়েছে আরেকজন। তাই শুধু সজ্জন মন্ডলী, তো আমি সংক্ষেপে তোমাকে আমার পরিচয়টুকু দিয়েছি। ভগবান তুমি কোথায় আছো আমি তো জানি না, যেখানে আছো তুমি বসে বসে কথাগুলো একটু শ্রবণ করে নাও। তো তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, কোনো ঝগড়াও নেই। আছে শুধু কি মামা ভাগিনার পরিচয়, আর আছে শুধু কি প্রাণ ভরা ভালোবাসা ছাড়া আমি তোমাকে আর কিছুই দিতে পারবো না। তাই এবার দর্শক মন্ডলী যারা আছো একটু শোনো দিয়া মন। আসলে এই কৃষ্ণের সাথে কোনোদিনও আগে কিন্তু হয়নি আমার মধুর তো দর্শন হয়েছে, এগুলো অনেক পরের কথা। তার আগে সর্বপ্রথম যাকে নিয়ে একটু দ্বন্দ্বের সৃষ্টি, দ্বন্দ্বটা হয়েছে কোথায়? আমার একটা বোন আছে, আমার বোনের নামটা হয়েছে গান্ধারী। আবার আমার বোন কিন্তু খুব সুন্দর ছিল। গান্ধারী কিন্তু খুবই জেন সুন্দর এন্ড বালা বেশি ভালো ছিল। গান্ধারী হ্যাঁ, তোমাকে ধন্যবাদ। বলে যেমনি ভালো ছিল তেমনি সুন্দরও ছিল। আর দেখবেন বাবা, মানুষ যদি সুন্দর হয় তার মুখের ভাষাও কিন্তু সুন্দর থাকে। ঠিক আছে, অনেকটা সুন্দরের উপরে নির্ভর করে। যে ব্যক্তি ভালো পোশাক পরে তার মুখ দিয়ে সহসা গালি বাইর হয় না, কারণ তার পোশাকের সাথে এটা মানায় না। তো এই কারণে দেখবেন কিছু মানুষ আছে, তাকে গালি দিল তিনি উল্টা গালমন্দ করে না, গালিটা শুনে তিনি সোজা চলে যায়, কারণ তার সাথে কথা বলতে গেলে আমার মুখটা খারাপ হয়ে যাবে। তো এখন বাবা, এই আমার বোনের একটা বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল। হস্তিনা নামে একটি রাজ্য আছে, আর সেখানে একটা বুড়া মানুষ আছে যার নামটা ছিল মহামহিম ভীষ্ম। এই ভীষ্ম গিয়েছিল কোথায়? আমাদের বাড়িতে। তখন আমি বাড়িতে ছিলাম না, আমি তখন বাড়িতে ছিলাম না। ভীষ্ম গিয়ে আমার বোনের বিয়ের প্রস্তাব দিয়েছে। আরে বাবা, এই পৃথিবীতে প্রতিটা মেয়ে চায় একটি সুন্দর স্বামী পেতে, প্রতিটা মেয়ে চায় একটি ভালো স্বামী যেন পায়। কোনো মেয়ে কখনো চায় না যে আমি পৃথিবীটা চোখে দেখি আমার জামাইটা আন্দা হোক, এটা কেউ কখনো চায় না। কেউ কখনো চায় না একটা অন্ধ ব্যক্তিকে বিয়ে করতে, কেউ কখনো একটা আন্ধা ব্যক্তিকে বিয়ে করতে চায় না। হরে কৃষ্ণ। নাই তো, নাই এই জায়গাত নাই। তাই শুধু সজ্জন মন্ডলী, তো যেই কারণে জোরপূর্বক রাজি করিয়েছিল কাকে? আমার বাবাকে। কার জন্য? ধৃতরাষ্ট্রের জন্য। জোরপূর্বক যখন রাজি করাইলো যায়, ওদিকে ভীষ্ম তবে চলিয়ে আসলো। 2-4 দিন পরে আমি যখন বাড়িতে গেলাম, গিয়ে আমার বোনের বিয়ের প্রস্তাব আমি শুনতে পাই।
যখন আমি বিয়ের প্রস্তাব শুনেছি, জিজ্ঞেস করলাম বিয়ে হবে কার সাথে, বললো যে হস্তিনার ধৃতরাষ্ট্রের সাথে। বাবা আমি বলি যে না, এই বিয়া কখনো হইতে পারে না। পারে না। বলে কেন? আমার বোন একটা অপরূপ সুন্দরী, আর আমার বোনের জন্য একটা অন্ধ স্বামী, আমি সেটা কখনো মেনে নিতে পারবো না। পারবো না। ওদিকে সুবল রাজা বলতেছে, যদি গান্ধারীকে তার কাছে বিয়ে দেওয়া না হয়, তাহলে ভীষ্ম আমার রাজ্যটাকে উড়িয়ে দিবে আহ, এবং আমার রাজত্ব পর্যন্ত কেড়ে নিবে। বাবা আরে দাদা, এই পৃথিবীতে সবারই তো ভয় আছে। তো ভীষ্ম যেটা করেছে সেটা কিন্তু ভালো আচরণ নয়। নয়। কেউ যদি স্বইচ্ছায় যদি বিয়ে বসতে না চায়, তাকে জোরপূর্বক বিয়ে করা মানে এটা ধর্ম বিরোধী কাজ। তুমি মুখে ধর্মের কথা বলবে, আবার নিজে অধর্ম করবে, বাবা সেটা তো কখনো হতে পারে না। পারে না। তো যেই কারণে এই সেখান থেকে যেদিন আমার বোনের বিয়ে হচ্ছে, আমার বোন বিয়ের একদিন আগে যেদিন অধিবাস, সেদিনই আমার বোন নিজে নিজে প্রতিজ্ঞা করে ফেলেছে, আমি যেহেতু এই অন্ধ স্বামীকে নিয়ে সংসার করতে হবে, আমার স্বামী যেহেতু চোখে দেখবে না, আর আমি চোখে দেখে লাভটা কি? হয়। 7 পরল কাপড় দিয়ে নিজের চোখ দুটোটা বন্ধন করলো ভাই। বলে স্বামীর দুঃখে দুঃখী আমি, স্বামীর সুখে সুখী আমি, এই বিশ্ব হয়। বলে স্বামী যেহেতু চোখে দেখবে না, আজকে থেকে আমিও আমার চোখ দুটি বেঁধে ফেলবো। ওরে হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, এই জীবন জহিলা পুরা শ্রেষ্ঠ হইল না। এই জীবনে জইলা পুরা শ্রেষ্ঠ হইল না। ও হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, এই জীবন জইলা পুরা ব্যর্থ হইল না। এই জীবন জইলা পুরা ব্যর্থ হইল না। আমি ফুল কদমে ডালে ফুটিলাম বর্ষাকালে, সারাটা জীবন গেল চোখেরই জলে। আমি ফুল কদমে ডালে ফুটিলাম বর্ষাকালে, সারাটা জীবন গেল চোখেরই জলে। হায় হাই গোলাপি আমি বড় পাপি, ওরে হায় হায় গোলাপি গায়ে গায়ে কাটি, মানুষের হাত বাজারে দেখা হলো না। ওরে এই জীবন জইলা পুরা ব্যর্থ হইল না। ওরে হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, এই জীবন জইলা পুরা ব্যর্থ হইল না। এই, এই জীবন জইলা পুরা ব্যর্থ হইল না। তাই শুধু সজ্জন মন্ডলী, হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, এই জীবন জৈলা পুরা শ্রেষ্ঠ হইল না। ছায়াছবির নাম ছিল কি গোলাপি, এখন ট্রেনে। তাই শুধু সজ্জন মন্ডলী, অনেক পুরানো ফিল্মের গান, আর এগুলো করতে হচ্ছে আমার দাদার কারণে। বর্ষে প্রতিদিন নয়, ওই কিছু পুরানা কিছু বা কিছু নতুন গান করার চেষ্টা করবেন। তাই শুধু না, গোডাউনে মাল আছে তো, গোডাউনে মাল থাকলে সাপ্লাই দিতে অসুবিধা, আর গোডাউন যদি খালি হয় তাহলে সাপ্লাই কোথায় থেকে দেবে? তাই শুধু সজ্জন মন্ডলী, এই সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমার বোন যখন হস্তিনাথে যাবে, আমিও হস্তিনাথে যাব। আমি নিজের চোখে ভীষ্মর পরাজয় চোখে দেখব। যেই ভীষ্ম আজকে তার গায়ের জোরে অস্ত্রের বলে আমার বাবাকে রাজি করিয়েছে তার এই ছেলের সাথে বিয়ে, মানে ছেলে বলতে ধৃতরাষ্ট্রের সাথে বিয়ে দেওয়ার জন্য, আমিও প্রতিজ্ঞা করলাম আমি নিজের চোখে একদিন না একদিন ভীষ্মর পরাজয় দেখবো। আর এই হস্তিনা পরিবারকে আমি কোনোদিন সুখে থাকতে দেব না, যাব না। সেদিন থেকেই আমি কিন্তু প্রতিজ্ঞা করে যাই, একের পর একটাই একটা করে লীলা কীর্তন আমি দেখতে পাই। এমন সময় এই যুদ্ধের দ্বন্দ্বটা কোথায় থেকে সৃষ্টি হলো? এই কৃষ্ণর কারণে। কার কারণে? কৃষ্ণের কারণে। হে কৃষ্ণ, তুমি কারো জন্য ভালো কারো জন্য খারাপ, কারণটা কি? তুমি কারো সুখ দেখতে পারো না, আবার কারো দুঃখ দেখতে পারো না। পারো না। বলে তোমার কারণে আজকে কেন হলো দ্বন্দ্ব? তুমি নিজে কুপরামর্শ দিয়েছিলে কাদেরকে? ওই পঞ্চ পাণ্ডবকে, পাণ্ডু রাজার পুত্রদেরকে। কি বলেছিলে? তুমি নিজে বলেছো তাদেরকে, বলে একটা কাজ করো, তোমরা মাত্র 5 ভাই, আর গান্ধারীর হচ্ছে শতপুত্র। কয় পুত্র? শতপুত্র। শতপুত্র। তোমরা কোনোদিন তাদের সাথে পারবে না। তার সাথে ভালো হবে একটা কাজ করো, 5টা গ্রাম নিয়ে তোমরা ভাগ হয়ে যাও। কয়টি গ্রাম? 5টি গ্রাম। 5টি গ্রাম নিয়ে তোমরা ভাগ হয়ে যাও।
প্রস্তাব কেমন? আচ্ছা তুমি যাদের জন্য 5টি গ্রাম চেয়েছো, আচ্ছা তারা কি সম্পত্তির মালিক? আমার তো মনে হয় যে তারা সম্পত্তির মালিক নয়। নয়। বলে কেন? এগুলো কোনো পাণ্ডু রাজার অরুৎজাত ছেলে নয় এবং কুন্তির গর্ভজাত ছিল নয়। আচ্ছা যদি অরুৎজাত না হয়, যদি গর্ভজাত না হয়, এই বাড়িটাতে দেখা গেল যে প্রচুর পরিমাণে তাদেরও ভগবানের আশীর্বাদে সম্পত্তি আছে। তো তাদের যদি কোনো একটা পোষ্যপুত্র থাকে, হ্যাঁ, যদি বাবা মৃত্যুর আগে সম্পত্তি তার নামে কিছুটা উইল করে না যায়, তাহলে এই ছেলে কোনোদিনও সম্পত্তির মালিক হবে হবে না। দাদা ফালা পুত্র কোনোদিন সম্পত্তির মালিক হয়? কোনোদিনও সম্পত্তির মালিক হয় না। হয় না। তো তুমি যাদের জন্য সম্পত্তি চাইতে এসেছো, তারা তো কেউ উরুৎজাত নয়, গর্ভজাত নয়। তাহলে আপনাদের বিচারে কি বলে, তারা কি সম্পত্তির মালিক? পঞ্চপাণ্ডব কখনো সম্পত্তির মালিক নয়। বলে কেন? একটাকে নিয়েছে সূর্য থেকে, এই এটার নাম কি? কর্ণ। আরেকটাকে নিয়েছে কার থেকে? যমরাজের থেকে। একজনকে নিয়েছে ইন্দ্রের থেকে, একজনকে নিয়েছে অশ্বিনী কুমার থেকে। এক একজন থেকে এক একটা সন্তান চেয়ে নিয়েছে। বাবা, তাহলে চেয়ে নেওয়া এক জিনিস, আর স্বামী স্ত্রীর মিলনে সন্তান হওয়াটা আরেক জিনিস। আরেক জিনিস। বেশ কম আছে না নাই? আছে। কিন্তু তুমি যে 5টি গ্রাম যেতে গিয়েছ, হ্যাঁ বলছি তো পোষ্যপুত্র মানে উদেরকে একই কথা। উদার যে জিনিস পোষ্যপুত্র, এটা পোষ্যপুত্র শব্দটা হচ্ছে উন্নত ভাষা, ঠিক আছে? আর উদেরকে হুদেরকে সার্গিয়া ভাষা। তা শুধু সজ্জন মন্ডলী, এখানে 2টা লাইভ চলতেছে। এখানে আমেরিকা নয়, শুধু পৃথিবীর বিভিন্ন সীমান্ত প্রান্ত থেকে তারা গান শুনতেছে, ঠিক আছে? এই জন্য একদেচ্চা ভাষায় কথা বলতে নেই, আন্তর্জাতিক ভাষায় কথা বলো, শুদ্ধ ভাষায় কথা বলো, তারাও শুনে মজা পাবে। আমরা এই চিটাঙ্গের লোক যারা আছে তারাও শুনে মজা পাবে। যদি তুমি ডাইরেক্ট আঞ্চলিক ভাষায় কথা বলো, বেশি এই নয়, এখানে নয়, যশোরের মানুষ হয়তো বুঝবে না যে তুমি কি বলতেছো। এখানে কি যশোরের 10 জন মানুষও নাই? আছে। এখানে কি রাজশাহীর মানুষও নাই? খুলনার মানুষও নাই? তো তুমি যদি গান করতে হয়, চ্যানেলে গান করতে হলে তোমাকে ডাইরেক্ট শুদ্ধ ভাষা দিয়ে কথা বলতে হবে। দাদা ঠিক আছে তো? এটা হচ্ছে আন্তর্জাতিক ভাষা। এখানে কি বলেছে? আমাদের কিছু গায়ক আছে, ডক্টর শহীদুল্লাহর দোহাই দেয়। ও বাবা, ডক্টর শহীদুল্লাহ বলছে অঞ্চল ভিত্তিক ভাষায় কথা বলা মায়ের বক্ষের অমৃত সুধা পান করা সমান। তার অর্থ হয়েছে তার মতো আরেকজন গন্ডমূর্খ পৃথিবীতে আরেকজন নাই। আরে শহীদুল্লাহ এই ভাষার কথা বলে নাই। শহীদুল্লাহ কি বলেছে? মোদের গৌরব, মোদের আশা, হা মরি বাংলা ভাষা। বাংলা ভাষা, যে ভাষার জন্য 30 লক্ষ শহীদ হয়েছিল, যে ভাষার জন্য 3 লক্ষ মা বোনের ইজ্জত গিয়েছিল, সেই ভাষার কথা বলেছে। শহীদুল্লাহ তো বেকুব নয়। ডক্টর শহীদুল্লাহ অনেক জ্ঞানী মানুষ। বাংলা ভাষা তো হইতে পারে, বাংলা ভাষাতে কেরালা ভাষা সমান। কারণ অনেক গায়ক আছে আমাদের চট্টগ্রামে শুদ্ধ ভাষা জানে না, শুদ্ধ ভাষা জানে না। তো যাই হোক, আমি তাদের সেদিকে যাওয়ার আমার দরকার নেই। তারা যা বলবে বলো, এটা আমাদের মাথার উপরে, আমার সেদিকে যাওয়ার দরকার নেই। যার যেমন ভাষা দিয়ে মনে চায় তেমন ভাষা দিয়ে বলো, তবে ওই ডক্টর শহীদুল্লাহ দোয়াইটা দিও। কারণ এটা দিলে কি হয়? এটা দিলে তার প্রতি একটা অন্যায় আচরণ করা হয়, একজন গুণী ব্যক্তিকে অসম্মান করা হয়। তাই শুধু সজ্জন মন্ডলী, এখন এই প্রস্তাব নিয়ে আসছে, শান্তি প্রস্তাব। বাবা শান্তি বার্তা নিয়ে আসছে কে? এই কৃষ্ণ। বার্তা কি? 5টি গ্রাম দেওয়ার জন্য। গ্রাম কোনগুলো? যেগুলো হস্তিনার নাভি। যেমন মনে করেন চট্টগ্রাম শহর, মনে করেন কক্সবাজার শহর, ফেনী শহর, কুমিল্লা শহর, ঢাকা শহর, মানে যেগুলো হস্তিনার নাভি। হ্যাঁ, এখন আমি আমার ভাগিনাকে শিখিয়ে দিয়েছি, খবরদার 100 পরিমাণ জায়গা দেওয়ার কোনো দরকার নেই। বলে কেন? আমার ভাগিনা কিন্তু এত জ্ঞানী ছিল না, তার জ্ঞানী আমি বানাইছি। কে বানাইছে জ্ঞানী? সুকিনী। ভাগিনা এতটা জ্ঞানী ছিল না, তাকে জ্ঞানী বানাইছে সুকিনী। এখন জিজ্ঞেস করে কাকে? মামাকে, মানে আমাকে জিজ্ঞেস করে, মামা এই সম্পত্তি দিতে না করছো কেন? বলে আরে বেটা, তারা গুলো বলা এইগুলো মানুষের থেকে খুঁজে নিয়েছে যে সন্তান, তাদের কোনোগুলো নিজস্ব সন্তান নয়। নিজস্ব হইলে যদি পাণ্ডু রাজার অরিজিনাল পুত্র হইতো তাহলে সম্পত্তি অর্ধেক ভাগ হইতো, কিন্তু এগুলো তো পাণ্ডু রাজার অরিজিনাল পুত্র নয়। তখনই আমার ভাগিনা তোমাকে বলেছিল, বিনা যুদ্ধে নাহি দেব সুচক্র মেদিনী, যুদ্ধ করে নিতে হবে হস্তিনার রাজধানী। সেদিন থেকে তোমার সাথে একটু একটু আমার দেখা হলো যায়। এই সর্বপ্রথম রাষ্ট্রপতি তোমায় আমি দেখেছিলাম, সেখান থেকে তোমার সাথে আমার কিন্তু পরিচয় ঘটে।
যায়। ওরে প্রথম দেখার কালে কৃষ্ণ আমায় কথা দিয়াছিলে, আহাই ওরে ভুলিবে না মোরে, ওরে ভুলিবে না মোরে এই জীবন গেলে, যদি না পাই তোমারে আমার আমার জীবনের তরে। রাধে ওরে সোনার জীবন নাঙ্গার হইব, ওরে সোনার জীবন নাঙ্গার হইব, তোমার লাইগা রে আগে আগে প্রাণের কৃষ্ণ রে তুমি কোথায় রইলা রে আমার প্রাণের কৃষ্ণ রে তুমি কোথায় রইলা রে সোনার জীবন নাঙ্গার হইব, সোনার জীবন আমার হইব তোমার লাইগা রে আমার প্রাণের কৃষ্ণ রে তুমি কোথায় রইলা রে আমার প্রাণের কৃষ্ণ রে তুমি কোথায় রইলা রে। আরে বলতে পারো কৃষ্ণ তুমি আমি ভুলি নাই, ওরে বলতে পারো প্রাণের কৃষ্ণ আমি ভুলি না সর্বক্ষণে তোমায় যেন আমি দেখা পাই, আমার না পাইতে গেলে জীবন যাইব বিফলে যদি না পাই সেখানে ওরে সোনার জীবন আঙ্গার হইব সোনার জীবন আঙ্গার হইব তোমার লাইগা রে আমার প্রাণের কৃষ্ণ রে তুমি কোথায় রইলা রে আমার প্রাণের কৃষ্ণ রে তুমি কোথায় রইলা রে। তাই শুধু সজ্জন মন্ডলী, এখন কৃষ্ণ নিয়েছে কার পক্ষ? পাণ্ডু পক্ষ। আর আমি নিয়েছি ভাগিনা পক্ষ। আমি নিয়েছি কার পক্ষ? ভাগিনা পক্ষ। মামা ভাগিনা যেখানে আপদ নাই সেখানে বিপদ নাই সেখানে সেখানে। তা আমরা মামা আর ভাগিনারা কিন্তু অনেক ভালো ছিলাম ভাই, একমাত্র তোমার কারণে খারাপ হলাম এই বিশ্ব ধরায়। এবার যাবার সময় তোমার কাছে জানিবারে চাই, ওরে যাওয়ার কাছে তোমার কাছে জানিবারে চাই আমি যাবার সময় তোমার কাছে জানিবারে চাই। ওরে যাবার সময় তোমার কাছে জানিবারে চাই, আছেন যত কৃষ্ণ ভক্ত আজকের এই সভায়, আছেন যত কৃষ্ণ ভক্ত আজকের সবাই, আমি কৃষ্ণ বড় ভালোবাসি, কৃষ্ণ বড় ভালোবাসি, কৃষ্ণ বড় ভালোবাসি, কৃষ্ণ বড় ভালোবাসি, সাক্ষী আছে আমার মাসি পিসি, কৃষ্ণ বড় ভালোবাসি, সাক্ষী আছে আমার কৃষ্ণ বড় ভালোবাসি এই শুনে নিও আমার কালো শ্বশুর ওরে কৃষ্ণ ভালোবাসি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাই শুধু সজ্জন মন্ডলী, এবার যাবার সময় আমার কৃষ্ণের কাছে সুন্দর সুন্দর থেকে দুই একটি কথাই আমি জানিবারে চাই। কোথায় আছো আমার ভাগিনা, কথাগুলো শ্রবণ করো ঘরের আঙ্গি। নাই আমাদের সম্পর্ক কিন্তু মামার ভাগিনা, মামাকে আমি সুখিনী, ভাগিনা হয়েছে কে এই কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ, কৃষ্ণ হয়েছে কি ভাগিনা। তাই শুধু সজ্জন মন্ডলী, তোমার কাছে আমার সর্বপ্রথম জিজ্ঞাসা, তুমি যেদিন এই 5টা গ্রামের জন্য শান্তি বার্তা নিয়ে এসেছিলে, কি বার্তা? শান্তি শান্তি বার্তা। সেদিন আমার ভাগিনা দুর্যোধন বলেছিল, এই কোথায় আছিস দুঃশাসন, একটা রশি নিয়ে আয়, গোয়ালার ছেলেকে বান। কাকে বানতে বলেছিল? ছেলেকে গোয়ালার ছেলে মানে কৃষ্ণটাকে বানতে বলেছিল। এখন বাবা কৃষ্ণটাকে যখন বানতে গিয়েছে, গিয়ে দেখে বানতে গেছে কৃষ্ণ একজন, গিয়ে দেখে এখানে কৃষ্ণ আছে প্রায় 15-20 জন। এখন বানবে কাকে? এখন তোমার কাছে আমার জিজ্ঞাসা, সেদিন কৃষ্ণ এক শুধু দুর্যোধন ছাড়া আর সবাইকে দেখলাম কৃষ্ণ। এখন আমাকে একটু বুঝিয়ে বলবে, তুমি কে তারা কে? তুমি কে আর তারা কে? খুব জানতে ইচ্ছে করে,
খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। তুমি কি সেই আগের মতো আছো নাকি অনেকখানি বদলে গেছ? জানতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে। এখনো কি প্রথম সকাল হলে শান্তি সেরে পূজার ফুল তুলে, বাবা পূজার চলে আমার কথা বাবু বসে ঠাকুর ধরে। জানতে ইচ্ছে করে, ও জানতে ইচ্ছে করে, ও তুমি কি সেই আগের মতো আছো নাকি অনেকখানি বদলে গেছো? জানতে ইচ্ছে করে, ও জানতে ইচ্ছে করে। তাই শুধু সজ্জন মণ্ডলী, প্রশ্ন নম্বর এক, 1। দ্বিতীয় নম্বর প্রশ্নটা আরেকটু সুন্দর থেকে করব। কোথায় আছে তুমি শোনো। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, কৃষ্ণ এক জায়গাতে দেখলাম এক সিরিয়ালে 100টা সীতা জ্বলে। সীতা কয়টি? 100টি। 100টি শ্মশান, এক সিরিয়ালে 100টি। প্রশ্ন মনে রাখবেন, তাহলে গানটা শুনতে ভালো লাগবে। আর প্রশ্ন যদি মনে রাখতে না পারেন, উনি কি বলছে এগুলো আপনার আগামাতা কিছুই পাবেন না। শুনতে ভালো লাগবে। তো এই জন্য সবসময় প্রশ্নটা মনে রাখবেন। প্রথম প্রশ্নটা মনে আছে তো মনে হয় আপনাদের? হ্যাঁ, 2-4 জনের হয়তো মনে থাকতে পারে। এখানে কেউ আসছে চাইতে, কেউ আসছে ঘুরতে, কেউ আসছে শাস্ত্র শুনতে, কেউ আসছে গান শুনতে, আর কেউ আসছে একটু কিছুক্ষণ নাচতে। আবার আজকাল দেহি যারা ফ্যান ফিন্দি নাচিল টিয়া বসে কিছু ভাই হরে কৃষ্ণ। দিয়ে তো বকশিস কিছু ভাই কি আপনারা? তোর কি হরে কৃষ্ণ, ধন্যবাদ। না ভাই ঠিক আছে, ধন্যবাদ, ভালো ভাই। আনন্দ দেওয়াটা খুব ভালো। আমার দাদা আমাদেরকে আনন্দ দিচ্ছে, আপনাদেরকেও আনন্দ দিচ্ছে। আসলে বাবা, যেখানে আনন্দ নাই সেখানে কোনো শান্তিও নাই। শান্তির প্রতীক হয়েছে আনন্দ। ঠিক আছে, যেখানে আনন্দ নাই সেখানে শান্তিও নেই। নাই। হরে কৃষ্ণ। কি সমস্যা? না চা দিব না জিজ্ঞাসা। চা চা একটু পরে দেন। আচ্ছা ঠিক আছে, চা রেডি করে ফেলেন। যান 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 দাদা। হ্যাঁ, দিতে যেহেতু মনে চাইছে দিয়ে ফেলেন। হ্যাঁ দিয়ে দাও। দিয়ে ফেলেন। দিয়ে দাও। দেওয়ার ধরেন তাই আবার ফিরত নদ্য। তাই শুধু সজ্জন মন্ডলী, হ্যাঁ দেওয়া শুরু করেন। এক সাইডের দিকে দেওয়া শুরু করেন। আসো, আবার বেতেল্লা দিলে অসুবিধা আছে। হ্যাঁ, চা দোকান করিব কেন? চা না দিলে মানুষ যাবে কই? দুবো কুইন দিকে দিকে তো হাতে। ঠিক আছে। लेकिन प्याले प्याले प्यार भर के घुमा घुमा जादू नगरी से लाया कोई जादूगर। एक पहले पहला प्यार भर के आंखों में घुमा जादू नगरे से आया। तो ये जादूगर लेकिन पहला पहला प्यार। বাবা 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 বল, আরে বল। বাবা আসবে দ্বিতীয় প্রশ্ন আরো একটু সুন্দর হবে। নাও তো নাস্তো ঠিক আছে। এবার দ্বিতীয় প্রশ্ন, এক জায়গাতে দেখলাম এক সিরিয়ালে, দাদা ভাই আচ্ছা রাহুল লাগাইলে হরে কৃষ্ণ। তো এক জায়গাতে দেখলাম, তুমি তো উল্টা পাল্টা দাঁড়ালে একটু সমস্যা হয়, ভীষণ মানুষ। এক জায়গাতে দেখলাম এক সিরিয়ালে 100টা শ্মশান জ্বলতেছে।
আর এমন সময় দেখলাম একটা মেয়েকে হাত ঠ্যাং বেঁধে এটাকে শ্মশানের উপরে জীবিত তুলে দিতেছে। একটু আমাকে বলবে এই 100টা শ্মশান চলতেছে যেগুলো কার? আর যে মেয়েটাকে জোরপূর্বক ধরে শ্মশানে তুলে দিচ্ছে মেয়েটার নামটা কি? আর এই মেয়েটাকে গিয়ে রক্ষা করেছো তুমি। এই মেয়েটাকে রক্ষা কে করেছে? আমার কৃষ্ণ। যদি তোমার জানা থাকে একটু খুলে বলবে ভাই, না জানিলে সেদিকে যাওয়ার কোনো দরকার নাই। এমন তো ছিলাম না ওরে কোনদিন আমি তোমাকে দেখার আগে। ও হায় রে কেন এত মায়া মায়া লাগে। ওরে হায় রে কেন এত মায়া মায়া লাগে। ওরে এমন তো ছিলাম না কোনদিন আমি, এমন তো ছিলাম না কোনদিন আমি তোমাকে দেখার আগে। হায় রে কেন এত মায়া মায়া লাগে। ওরে হায় রে কেন এত মায়া মায়া লাগে। রূপের ঝলক পরে নাই আমার চোখের পলক। দেখিয়া তোমার রূপের ঝলক পড়ে নাই আমার চোখের পলক। ধরেছে আমারে ভিতর বাহিরে। ও ধরেছে আমার ভিতর বাহিরে। তোমার প্রেম রূপে আয় রে কেন এত মায়া মায়া লাগে। ও হায় রে কেন এত মায়া মায়া লাগে। ওরে বল হরি বল। বল হরি বল। বাহ রাজে হরি রাজে কেন এত মায়া মায়া লাগে। আমার আর কোনো প্রশ্ন নেই। আসর এতটুকু শেষ। সোনার বাংলাদেশ কিরিয়াবাড়ি থেকে একটা ছোট্ট কথা জিজ্ঞেস করি, আপনারা কি বলেন? কিরিয়াবাড়ি থেকে আপনাদের শোনার কোনো দরকার আছে মনে করেন? ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, ভক্তের অধীন ভগবান। এই কিরিয়াবাড়ি থেকে তোমাকে একটা ছোট্ট একটা কথা জিজ্ঞেস করবো আজকে। আজকে এখানে মনে হয় ষোড়শ ক্রিয়া গিয়েছে সম্ভবত, তাই না? ষোড়শ ক্রিয়া গিয়েছে। এই ষোড়শ ক্রিয়ার মধ্যে অন্তত পক্ষে কমে 5 জন হলে পণ্ডিত লাগবে। পণ্ডিত লাগবে 5 জন, অন্তত পক্ষে 9 থেকে 10 জন ব্রাহ্মণ লাগে একটা ষোড়শ ক্রিয়াতে। আমি কিছু বুঝলাম না, এই 9 হইতে 10 জন ব্রাহ্মণ থাকা সত্য আবার ব্রাহ্মণে দেখি কুশ দিয়ে একটা ব্রাহ্মণ বানায়। কি দিয়ে বানাইছে? কুশ দিয়ে। হ্যাঁ দাদা, কি সমস্যা? হরে কৃষ্ণ। কুশ দিয়ে একটা ব্রাহ্মণ বানাইছে, এটাকে আবার স্নানও করাইছে, এটাকে আবার বস্ত্রদানও করছে, সুন্দর বসনের জায়গাও দিয়েছে। আমি বসলাম না 10 জন ব্রাহ্মণ যেখানে বসা রয়েছে আবার কুশ দিয়ে একটা ব্রাহ্মণ বানানোর দরকারটা কি? হ্যাঁ, আর এটা ব্রাহ্মণের বাড়ি, যাদের আজকে ক্রিয়া গিয়েছে এটা কিন্তু ব্রাহ্মণের বাড়ি। আবার ব্রাহ্মণের বাড়িতে আবার নতুন করে হাত দিয়ে কুশ দিয়ে একটা ব্রাহ্মণ বানিয়েছে। এই কথাটা জানতেই আমার মনের বাসনা হয়, কোথায় আছো আমার কৃষ্ণধন, একটু করে বলবে তুমি আসরে নি। ওরে তুমি আমার মনে মহাজন, ওরে তুমি আমার মনে মহাজন।
জন ওরে সদয় নিদয় ওহে দয়াময় আয়, আমি তোমার পোষা পাখি ওহে দয়াময় ওরে তুমি আমার মন মহাজ, তুমি আমার মন মহাজ, সদয় নিদয় ওহে দয়াময়। আমি তোমার পোষা পাখি ওহে দয়াময়। আমি তোমার পোষা পাখি হরিবল হরিবল। যাহা শিখাও তাহা শিখি আমি তোমার পোষা পাখি ও ও দয়াল রে আমার আমি তোমার পোষা পাখি যাহা শিখাও তাহা শিখি যা বলাও তা বলি আমি ওরে যাব লঙ্কা বলি আমি, যা বলাও তা বলি আমি 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 কিছু নয়। হে দয়াময় আমি তোমার পোষা পাখি ওহে দয়াময় ও তুমি আমার মন বল হরি বল। বল হরি বল। না না আসর এতটুকে শেষ। হরে কৃষ্ণ। আহা হয় ওরে রঘুপতি রাঘব যদি রাজা রাম আহাই পতিত পাবন জয় সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম দশরথ নন্দন রাজা রাম পতিত পাবন জয় সীতারাম দশরথ নন্দন রাজা রাম পতিত পাবন জয় সীতারাম ওরে কৌশল্যার নন্দন রাজা রাম পতিত পাবন জয় সীতারাম কুশলার নন্দন রাজা রাম পতিত পাবন জয় সীতারাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম ও জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। বলো জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে ভক্তবৃন্দ আনন্দে একবার হরি হরি বলো হরি হরি বল হরি বল। জোয়ার দিতে কষ্ট হয় নাকি? কেন সাদ হইতারে বাবা। হরে কৃষ্ণ।